অনুষ্ঠানে আজকে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। যেই কাজটা আমাদের ডাক্তার স্যার উনি চালিয়ে যাচ্ছেন, শিক্ষা উপকরণ, যিনি মহৎ ব্যক্তি, উদার ব্যক্তি এবং মানবিক মানুষ। আসলে প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম স্যার, প্রাক্তন উপাধ্যক্ষ। তখন আমি সবসময় মনে করি যে আমার স্কুলে আমার শিক্ষার্থীদের একজন অভিভাবক আছেন যিনি লেখাপড়ার মানটা সব সময় আমার থেকে জিজ্ঞেস করেন। আমার অনেক মনে ভালো লাগে, আমার অনেক খুশি লাগে। আমি ওনাকে বলছি, স্যার আপনি আসবেন, আপনি এসে আমার স্কুলে মাঝে মধ্যে আপনি ডাক্তার স্যারের মতো একজন এই স্কুলে অভিভাবক, এই এলাকার একজন গুণীজন, অত্যন্ত খুবই ভালো লাগছে যে শিক্ষা উপকরণের মাধ্যমে উনি কচিকাঁচা শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করছেন। উপস্থিত আছেন কেউ অবসরে কিংবা সামাজিক দায়িত্ব পালন করছেন। ওনার দাদাতে আমি আজকে আসছি। আমার একটা ভাই মারা গেছে, আসতে হয়, আমার স্কুলে ডিউটি আছে, আমি ছুটি নিয়ে 1 ঘন্টা ছুটি নিয়ে আমি এখানে আসছি। আমার খুবই খুশি লাগছে যে আমাদের নবী করিম উনি শিশুদেরকে ভালোবাসতেন। ওনার এই যে শিশুদেরকে, কিশোরদেরকে অল টাইম প্রতি বছর চলতে থাকে, সেটাই আর কি। তো বাচ্চাদেরকে দেখে খুব ভালো লাগলো। আমার পুরাতন দিনের কথা মনে পড়ে গেল যখন আমি স্কুলে ছিলাম। তো ইনশাল্লাহ এটা আপনাদের দোয়া, সবার দোয়া, গ্রামের সবাই যদি ইয়া থাকে তাহলে আমি অবশ্যই এটা কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 15-20 বছর ধরে এই প্রতিষ্ঠানের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ করে আসতেছেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ঘটনা বন্ধুয়ার মানব সদরী মোহাম্মদ মুসুরাই, মঞ্চনিষ্ঠ সন্ধান উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সকল ভাইস চেয়ারম্যান, আরো অনেকেই পরিচয় করে দিয়েছে। আমার নতুনভাবে পরিচয় হয়ে যাওয়ার দোকানে গণ্যমান্য ব্যক্তি এবং আজকের অনুষ্ঠানের ছোট ছোট কর্মী শিশু মা সংগঠিত করার জন্য। তা আমি আজকে একটা ব্যাপার যেখানে যারা কষ্ট করে আসছে, অনেক জনেই আসছে, আমি সবাই কাছে ধন্যবাদ জানাই। এবং আজকে এই শিক্ষাতে যাদের বিশেষ অবদান তাদেরকে আজকে আমি এখানে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমার অত্যন্ত বন্ধু এই যে মহিউদ্দিন, সেও এখানে আছে। আর যারা আছে আমার ছোট সবগুলো আমার এখানে আমার এই যে বাতিজা, তার বাপ আবার আমার শিক্ষকও ছিলেন। তো সেই হিসেবে সত্যিকার মানুষ হতে না পারে, সেজন্য আমি বলবো তোমরা এখানে যা লেখাপড়া শিখছো তোমাদের বাস্তব জীবনে বিশেষ করে বাবা মার কথা তোমরা সবসময় মেনে চলবে। এখানকার শিক্ষক শিক্ষিকারা যা তোমাদেরকে উপদেশ দিবে ঠিক মতো চলবে। প্রথম শ্রেণীতে